দর্শক, শুভ বিকেলবেলা। আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন গত নির্বাচনে তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তারেক রহমানের সামনে এখন এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাস সব নেতাকে সমান সুযোগটা দেয় না, কিন্তু কিছু নেতাকে দেয় রাষ্ট্রনায়ক হবার সুযোগ। আজ বাংলাদেশের রাজনীতিতে সেই সুযোগটি এসেছে তারেক রহমানের সামনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল সমর্থন দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে ক্ষমতা এনেছে। এটি শুধু একটি রাজনৈতিক দলের বিজয় নয়, এটি বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা, একটি আস্থা। বহু সংকট, অস্থিরতা ও রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে মানুষ একটি স্থিতিশীল পথ খুঁজেছে। কিন্তু ক্ষমতায় আসা যতটা সহজ, রাষ্ট্র পরিচালনা ততটাই কঠিন। রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই এখন বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে রয়েছে রাজনৈতিক সংস্কৃতির পুনর্গঠনের প্রশ্ন। কারণ একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শুধু সরকার নয়, শক্তিশালী ও দায়িত্বশীল রাজনৈতিক দলও। বাংলাদেশের রাজনীতিতে অতীতে আমরা দেখেছি ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ অনেক সময় দলকে দুর্বল করে দেয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবার সুযোগ এখন রয়ে গেছে। দর্শক, দলকে সংগঠিত করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং জনগণের সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা, এই তিনটি কাজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছিলেন তারেক রহমান। ইতিমধ্যে সংযত ও সহিষ্ণু রাজনীতির বার্তা দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর বাস্তবতার রাজনীতি আরও কঠিন হচ্ছে। রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা তাকে স্বাভাবিকভাবেই জনগণ থেকে কিছুটা দূরে সরিয়ে দিতে পারে। তাই সামনে প্রশ্ন একটাই, তিনি কি শুধু একজন সরকার প্রধান হবেন, নাকি একজন প্রকৃত রাষ্ট্রনায়কে পরিণত হবেন? কারণ ইতিহাস কখনো অপেক্ষা করে না। সুযোগ আসে, আবার চলেও যায়। আর সেই সুযোগ সামনে দাঁড়িয়ে আছে তারেক রহমানের। তিনি কি এই সময়কে ধারণ করতে পারবেন, নাকি এটি ইতিহাসের আরেকটি অপূর্ণ সম্ভাবনা হয়ে থেকে যাবে? সেটা এখন দেখার বিষয়। দর্শক, কমেন্টে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।